বর্তমান লেবার সরকার মরিয়া হয়ে অবৈধ মানুষজনকে গ্রেফতার করছে। বিশেষ করে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে শুরু করে গাড়ির গ্যারেজ, গ্রোসারি শপ কোনো কিছুই বাদ যাচ্ছে না তাদের রেইড থেকে। এখন যেই খবরটি আপনাদেরকে দিব সেটা হচ্ছে যে হাটফুরশায়ারের একজন বাংলাদেশি রেস্টুরেন্টের যিনি ডিরেক্টর, যিনি ম্যানেজার ছিলেন, তিনি দুইজন বাংলাদেশিকে তার রেস্টুরেন্টে রিক্রুট করেছিলেন যাদের কাজের রাইট ছিল না। এবং 2021 সালে এই দুজনকে সেই রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করা হয়, মানে আটক করা হয়। আটক করে তাদেরকে ডিটেনশনে নিয়ে যাওয়া হয় এবং সেই রেস্টুরেন্টের যিনি ম্যানেজার ছিলেন সেই ম্যানেজারকে 5 বছর তিনি আর কোনো রেস্টুরেন্টের ডিরেক্টর হতে পারবেন না বলে তাকে ব্যান করা হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে তিনি যে disqualification means he cannot act as a company director for next 5 years। এই ঘোষণাটি দেওয়া হয়েছে খুবই সম্প্রতি 18ই সেপ্টেম্বর হোম অফিসের যেই গভর্নমেন্টের যেই ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে বলা হয়েছে এবং 5-year ব্যান ফর ম্যানেজার অফ ইন্ডিয়ান রেস্টুরেন্ট হুইচ এমপ্লয়েড ইলিগাল ওয়ার্কার্স, এই শিরোনামে তারা এই সংবাদটি প্রকাশ করেছে। এবং তারা বলছে যে অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন অ্যাসাইলাম অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট 2006 এটাকে ব্রিচ করেছেন সেই দুইজন কর্মী যারা সেই রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। 2006 সালে যে আইন রয়েছে ইমিগ্রেশন অ্যাসাইলাম এবং ন্যাশনালিটি অ্যাক্ট, সেই আইন ভঙ্গ করার অপরাধে তাদেরকে আটক করা হয় এবং দিস রিপ্রেজেন্টস এ সিরিয়াস ব্রিচ অফ legislation and of the standards expected of company directors। এবং যেই প্রক্রিয়া তিনি তাদেরকে নিয়োগ করেছিলেন এবং যেই প্রক্রিয়া তাদেরকে কাজ করাচ্ছিলেন সেটা কোম্পানির ডিরেক্টর হিসেবে যে যোগ্যতা থাকা প্রয়োজন সেটাকে ব্রিচ করেছে বলে তারা উল্লেখ করেছে। এবং তারা বলছে যে এই যে ব্রিচ করেছেন এটার কারণে তিনি যে মানে কখনোই আগামী 5 বছর মানে আনটিল 2029 সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি আর কোনো কোম্পানির ডিরেক্টর হতে পারবেন না বলে ইতিমধ্যে এই ঘোষণাটি তারা দিয়েছে। এখানে যারা বলা হয়েছে যে দুইজন কর্মীকে, বাংলাদেশি কর্মীকে তার রেস্টুরেন্ট থেকে ধরা হয় তাদের দুজনেরই বয়স 30-এর মধ্যে ছিল এবং একজন আবার ইনভেস্টিগেটরস যারা তদন্ত করছিলেন তাদেরকে বলছিলেন যে তিনি এই রেস্টুরেন্টে 2 মাসের মতো কাজ করছেন এবং জাস্ট মানে কোভিডের ঠিক আগে তিনি সেখানে কাজে জয়েন করেন, এটা তিনি বলছিলেন। এবং এনফোর্সমেন্ট সেই কোম্পানিকে 20,000 পাউন্ড পর্যন্ত ফাইন করে এবং তিনি এই কোম্পানির এই রেস্টুরেন্টের যে কোম্পানিটি ছিল সেটা 2021 সালের ডিসেম্বরে লিকুইডেশন মানে কোম্পানিটি বন্ধ করে দেওয়া হয় এবং 73,000 পাউন্ডের লাইবিলিটি সহ কোম্পানিটি লিকুইডেশনে চলে যায় বলেও সেটা ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এটি হাটফুরশায়ারের একটি রেস্টুরেন্ট এবং সেই রেস্টুরেন্টের ওনার তিনিও একজন বাংলাদেশি বলে বলা হচ্ছে। তো এই হচ্ছে আসলে মানে সাম্প্রতিক সময়ে যেই ইমিগ্রেশন রেইড আমরা যেটা বলছিলাম যে বেড়ে গিয়েছে মারাত্মকভাবে। এবং এইখানে কিন্তু আমি রেস্টুরেন্ট ওনারের নাম, তার ডেট অফ বার্থ সব কিছু ডিটেলস করে যে এই কোম্পানিটিকে লিকুইডেশনে দেওয়া হয়েছে সেই কোম্পানির ডিটেলস পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে। তো যেটা বলছিলাম যে গত 15 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ইমিগ্রেশন রেইড ভয়াবহ আকারে বেড়েছে। ইন্ডিয়ান রেস্টুরেন্ট, টেকওয়ে, তারপরে বিভিন্ন শপ, অফ লাইসেন্স, গাড়ির গ্যারেজ, গ্রোসারি শপ কোনো কিছুই বাদ যাচ্ছে না সেই রেইড থেকে। এবং আমি অন্তত গেটউইকের আশেপাশের দু একটা রেস্টুরেন্টের রেইডের পরে সেই সব রেস্টুরেন্টের মালিকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে কেয়ার ওয়ার্কার যারা ছিলেন তারা হয়তো কেয়ার ওয়ার্কারের কাজ পাচ্ছিলেন না, রেস্টুরেন্টে কাজ করছিলেন, তাদেরকেও ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে অনেকেই মনে করছেন যে মানে কেয়ার ওয়ার্কার হলেও যে কোনো জায়গায় কাজ করার যেই অনুমতিটি দেওয়া হয়েছিল সেটা কার্যকর হয়েছে, কিন্তু আসলে সেটা কার্যকর হয়েছে কিনা আপনি আপনার শেয়ার কোড চেক করবেন। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।